একটা গজা কিন্তু ভেঙেছি, আর এত সুন্দর পারফেক্ট হয়েছে। একটা গজা ভেঙে আমি রেখে দিয়েছি, আর একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা কত সুন্দর হয়েছে দেখো, মুচমুচে খাস্তা, একদম দোকানের থেকে পারফেক্ট গজা তৈরি হয়েছে। আর এইভাবে যদি আমরা বাড়িতে বানিয়ে নিই, দোকানে যেতেই লাগবে না, বাড়িতেই খেতে ইচ্ছা করবে এইভাবে বানালে। আর একবার খেলে বারবার বাড়ির লোক কিন্তু বলবে আর একবার করে আনো খাই। এই গজা দেখো একদম সুন্দর হয়েছে। বাজারে কিন্তু গন্ধ লাগে, লাগে, অনেকদিন রাখে ওরা। আর বাড়ি এইভাবে টাটকা বানিয়ে নিলে কিন্তু সবার শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এটা। আর এই দেখো কত সুন্দর হয়েছে গজাটা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শেয়ার করবো হচ্ছে দোকানের মতো একদম পারফেক্ট গজা বানাবো। আর যেটা কেন খুব সহজ, বাড়িতে ভেজে নেওয়া, যে কেউ তৈরি করতে পারবে গজাটা। আর সেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানাবো, বাড়িতে একদম খাস্তা মুচমুচে গজা বানাবো। আর সেটাই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা ইউটিউবে আমার নতুন বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক অবশ্যই করো। আর আমাকে বলো আমার ভিডিও কেমন হয়েছে। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো, আর আমার রান্না দেখতে থাকো। গজা বানানোর জন্য এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, মতো ময়দা নিয়ে নিয়েছি আমি। সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি যাতে গজাটা আমার সেন্ট হয়। আর 1 চিমটি মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর ময়াম করার জন্য সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি 2 চামচ মতো। আর এটা ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নিয়েছি তেলের সাথে। আর একটু গরম জল দিয়ে মিক্স করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। জলটা একদম উষ্ণ গরম জল হয়ে গেছে, সেটা নামিয়ে নেব। চিনি নিয়েছি 1 বাটি মতো, আর তাতে দিয়ে দিচ্ছি কড়াই, আর আধ বাটি মতো জল দিয়ে দেবো। আর গজা তৈরির আগে কিন্তু চিনির শিরাটা আমি রেডি করে নেব। কিন্তু উষ্ণ গরম জল দিয়ে গজার আটাটা মেখে নেব। বেশি টাইট করব না, আবার বেশি পাতলাও করব না। আটাটা কিন্তু ঠিক এইভাবেই মাখাবো। ময়দাটা কিন্তু ময়দার ডোটা কিন্তু গজা বানানোর জন্য এরকম ঠিক এইভাবেই নরম, এত নরম ভাবেই মাখতে হবে। বেশি আবার টাইট করলে কিন্তু গজাটা কিন্তু ভালো হবে না। আর ময়দার ডোটা ঠিক এতটাই নরম হবে, একদম হাত বসে যাচ্ছে। আর এইভাবে আমি মাখিয়ে নেবো একটু। আর 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। চিনির শিরাটা আমি হাত দিয়ে দেখবো চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। আর ঠিক এরকম চিনির শিরাটা হালকা হালকা, এই সুতো মতো এই হালকায় নেবো, চিপচিপে, বেশি চিপচিপে নেবো না, তাতে গজার পক্ষে উপযুক্ত শিরাটা নয়। এইটা উপযুক্ত শিরা, একটু হালকা লেয়ার এইভাবে জুড়ে যাচ্ছে একটা, এটাই পাচ্ছি। আর এবার নামিয়ে নেবো। 2 মিনিট মতো শিরার চিনিটা ফুটিয়ে নিয়ে গজার শিরা তৈরি করে নিয়েছি, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর সেটা এবার রেখে দেবো। 10 মিনিট পরে আমার আটাটা কত সুন্দর হয়েছে দেখো, ঠিক এইভাবে ডোটা তৈরি হবে। আমি শুধু হাত দিয়ে আর এই ছুরি দিয়ে কাটবো, এখন বেলবো না। 4 ভাগ করে নেব। 4 বার কিন্তু ঠিক এইভাবে আমি লেয়ারটা করে নেব।
লেয়ারটা এত সুন্দর পড়েছে। সমান করে কেটে নেব। আর এটা কিন্তু সমান করে কেটে নিয়েছি। আবার ফের লেয়ারগুলো এক জায়গায় করে নেব। আর এইবারে কিন্তু তুলে নেবো। এবারে বেশি কিন্তু পাতলা করবো না, আর বেশি মোটাও রাখবো না, একদম রুটির মতো বেলে নেবো। এবার কিন্তু আমি এই কানাগুলো কেটে সমান করে নেব। কিন্তু এইভাবে আমি লম্বা লম্বি 3 পিস করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। আর সেটা সমানভাবে কেটে এইভাবে কেটে নেবো সব গজা। এইভাবে শেপ দিয়ে দেবো গজার। আর এটা কিন্তু আলাদা 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 তুলে করবো, একসাথে করবো না। আর সেটা কিন্তু সহজে করা যায়। এইভাবে আলাদা করে সব করে নিচ্ছি। যে ছোট গজা হয় না, সেই ছোট গজারই শেপ দিয়ে নিচ্ছি আমি। সেটা কিন্তু খেতে ভালো লাগবে, আর বেশ ভালো চিনির জলে রসালো হবে। আর দেখতেও সুন্দর লাগে গজাগুলো। লেয়ার গুলো কি সুন্দর ভাঁজ পড়েছে, 3টে করে। গজাগুলো ভাজার জন্য সাদা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আর একদম কিন্তু লো আঁচে ভাজবো, খুব জোরে দেবো না আঁচটা। একসাথে কিন্তু সবগুলো দেওয়া যাবে কড়ার মধ্যে। কিন্তু লো আঁচে একদম আস্তে আস্তে জাল দিয়ে গজাগুলো ভেজে নেব। আর গজার ভিতরে কিন্তু সব কিন্তু গজাটা পারফেক্ট ভাবে ভাজা হবে যদি আমি এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে নিই। গজার ভিতরগুলো সব কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে যাবে।
আর সেটা কাঁচা ভাব থাকবে না। তার জন্য এই আস্তে আস্তে জাল দিলে গজাটা ঠিক মতো ভাজা হয়ে যাবে। লো ফ্লেমে এইগুলো একদম হালকা জালে সব করে নিয়েছি। আর গজাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখো, একদম ডবল হয়ে গেছে গজাগুলো আমার। আর এগুলো আস্তে আস্তে উল্টে দেবো। একদম দেখো পুড়িয়ে নি, কিচ্ছু হয়নি, কিন্তু গজা কিন্তু দারুণ ফুলে উঠেছে। তো গজাগুলো ফেটে ফেটে গেছে, এত সুন্দর লাগছে। আর লেয়ারগুলো পুরো সেম একই হয়েছে। গজাগুলো দেখাচ্ছি। আর কড়ার মধ্যে এত গজাটা কিন্তু আমার ভাজা পুরো হয়ে গেছে। আর এইভাবে তুলে নেবো গজাগুলো। আর তোলার সাথে সাথে কিন্তু গজার গায়ে একটু কিন্তু তেল নেই, পুরো শুকনো হয়ে গেছে পুরো। আর এই চিনির শিরায় কিন্তু আমি দিয়ে দেবো গজাগুলো। দিয়েছি রস চিনির শিরার মধ্যে। আর রসগুলো খুব হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু গরম জল করে দিলেও ক্ষতি নেই কিন্তু, যেহেতু চিনির রসটা বেশি আছে। আমি কিন্তু এইভাবে 10 মিনিট দিয়ে দেবো। আর একবার দরকার একটু উল্টে দেবো। আমি আর জল ইউজ করবো না, কোনো জলই দেবো না। 10 মিনিট মতো রেখে দেবো। এক পিঠ যে চিনির রসটা টেনে যাবে, আর এক পিঠ কিন্তু উল্টে দিলে কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে। আর আগেই বলে দিয়েছি অনেক কথা, যে গজাটা খুব পারফেক্ট ভাবে ভাজার জন্য। আর কি সুন্দর হয়েছে গজাটা। একবার খেলে কিন্তু বাড়ির লোক কিন্তু তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, যে এত সুন্দর বানায় রান্না বান্না গজাগুলো। এই বিশেষ করে মিষ্টি গজাগুলোর প্রশংসা অবশ্যই পাবে যারা তৈরি করবে এইভাবে। আর কিন্তু খুব সুন্দরভাবে গজাটা রেডি হয়ে গেছে, দোকানের থেকেও ভালো। দোকানে তো অনেক সময় কাঁচা হয়, ভিতরে ঢালা ঢালা থাকে, আস্ত থাকে, কিন্তু এটা বাড়িতে পুরো পারফেক্টভাবে গজা ভাজা হয়ে গেছে আমার। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্লিজ আমার নতুন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমার গজাটা কেমন হয়েছে বলো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী কালকে রেসিপি নিয়ে, নতুন রেসিপি নিয়ে।